বিশ্বকাপ ইতিহাসে অন্যতম সেরা অঘটন। ফিফা র্যাঙ্কিংয়ে ২ নম্বর থাকা স্পেনের সাথে ৬৭তম দল প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা অর্জনকারী এই ডেপুটেড ক্যাপ বার্দে ১-১ গোলে ড্র করে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। এই ম্যাচের মধ্যে স্পেনকে কোনো স্পেস দেয়নি, কোনো চান্স দেয়নি যে একটা গোল করার মতো। কিন্তু স্পেন এই ম্যাচের মধ্যে আধিপত্য দেখিয়েছে, বল তাদের দখলে রেখেছে, প্রায় ৭০% বল তাদের দখলে ছিল। কিন্তু এই ক্যাপ বার্দের কাছে তারা আত্মসমর্পণ করেছে। তারা যেভাবে রক্ষণভাগ সাজিয়েছে, যেভাবে দেওয়াল তৈরি করেছে, সেই দেওয়াল ভেদ করতে ব্যর্থ হয়েছে স্পেনের সেরা সেরা তারকারা। ক্যাপ বার্দে শুধু তাদের রক্ষণভাগ সামলাতে ব্যস্ত ছিল, ক্যাপ বার্দের এরিয়ার মধ্যে কিন্তু বল ছিল। এই ম্যাচ নিয়ে যদি আলোচনা করি তাহলে রাত শেষ হয়ে যাবে, তারপরে আলোচনা শেষ করা যাবে না। কারণ এই ম্যাচের মধ্যে স্পেন যেভাবে অ্যাটাকিং খেলতে চেয়েছে, যেভাবে স্পেস তৈরি করতে চেয়েছে, সেটা কিন্তু করতে ব্যর্থ করে দিয়েছেন। ক্যাপো ভার্দের রক্ষণভাগ থেকে শুরু করে ফরওয়ার্ড সবাই কিন্তু নিচে ছিল। এখন আপনি কার প্রশংসা করবেন? আপনি কি ক্যাপো ভার্দের রক্ষণভাগের বা খেলোয়াড়দের প্রশংসা করবেন? তারা যে স্পেনকে রুখে দিল, যে একটা অঘটন দিয়ে শুরু করলো স্পেন, এই স্পেনের ভবিষ্যৎ নিয়ে কি আপনি কথা বলবেন? নাকি ক্যাপো ভার্দের একটা ডেপুটেন্ট, মানে তারা এই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছে আফ্রিকান একটা দল, ফিফার র্যাঙ্কিংয়ে ৬৭তম দল, তবে আপনি কাকে নিয়ে আলোচনা করবেন? এই ক্যাপো ভার্দের সব কিছু ছাপিয়ে, সব কিছু যদি আপনি এক পাশে রেখে শুধুমাত্র ক্যাপো ভার্দের গোলকিপারকে নিয়ে আলোচনা করেন, তারপরও আপনার ঘন্টার পর ঘন্টা চলে যাবে। এই ম্যাচের মধ্যে গোলকিপার বুজিনোহা, তার প্রশংসা বা তাকে নিয়ে আলোচনা শেষ করতে পারবেন না। এই ম্যাচের মধ্যে গনে গনে সে ৮টা সেভ করেছে, স্পেনকে জয় থেকে বঞ্চিত করেছে। ৩৮ মিনিটের মাথায় যে একটা সেভ দিয়েছে, সেটা তো বিশ্ব রেকর্ডের মতো। প্রতিটা পরতে পরতে তাকে পরীক্ষা দিতে হয়েছে। ৪০ বছর বয়সী এই বুজিনোহা কি অসাধারণ পারফরমেন্স করেছে। ম্যাচ শেষে তাকে নিয়ে কিন্তু সতীর্থরা ঘিরেছিলেন, সে কিন্তু আবেগে আপ্লুত হয়ে কান্না করে দিয়েছিলেন। এই ম্যাচের মধ্যে দিয়ে তার জাত চিনিয়েছেন সে একজন কতটা বড় মাপের গোলকিপার। ৪০ বছর হয়ে গেছে, আপনি চিন্তা করতে পারেন ৪০ বছর বয়সী একটা খেলোয়াড় এই ম্যাচের মধ্যে আটটা সেভ করছে। ভাই, আমি আবারও রিপিট করলাম, এই ম্যাচের মধ্যে টোটালে 8টা অন টার্গেট শট করেছে কিন্তু স্পেন। বিপরীত ক্যাপো ভার্দে মাত্র একটা অন টার্গেট শট করেছে, সেটা আবার হাফ টাইমের দ্বিতীয় অর্ধের একেবারে শেষ প্রান্তে এসে। তাছাড়া কিন্তু তারা একটাও অন টার্গেট শট নিতে পারেনি। এই ম্যাচের মধ্যে তারা শট নিয়েছে মাত্র 6টা, স্পেন নিয়েছে 23টা শট করেছে স্পেন। স্পেন এই ম্যাচের মধ্যে 11টা কর্নার, সেই ক্ষেত্রে ক্যাপো ভার্দে মাত্র একটা কর্নার পেয়েছে। তবে সব কিছু ছাপিয়ে এই ম্যাচের মধ্যে ক্যাপো ভার্দে তাদের রক্ষণ নিয়ে ব্যস্ত ছিলেন, মানে তাদের ডিফেন্স লাইন শক্ত করতে ব্যস্ত ছিলেন। তারা কিন্তু ফাউল করেন না ভাই, তারা মাত্র একটা ফাউল করেছে, সেই ক্ষেত্রে স্পেন করেছে 10টা। আপনি এটা চিন্তা করতে পারেন, স্পেনের মতো একটা দল, ফিফার 2 নম্বর র্যাঙ্কিংয়ে থাকার একটা দল, তাও আবার ৬৭ নম্বর দলের সাথে খেলেছে, গোল পায়নি, কিন্তু তারা ফাউল করেছে 10টা। আপনি এটাকে কি মামুলি ব্যাপার মনে করতেছেন? এই ম্যাচের মধ্যে আপনি প্রশংসা করে শেষ করতে পারবেন না ক্যাপো ভার্দের খেলোয়াড়দের। কোন খেলোয়াড়ের কথা বলবেন ভাই? এই ক্যাপো ভার্দের যে 3জন সেরা খেলোয়াড় আছে, তাদের মধ্যে কিন্তু এই 40 বছর গোলকিপারের নাম রয়েছে। স্পেনের সাথে এই প্রথম মুখোমুখি হলো ক্যাপো ভার্দে এবং বিশ্বকাপের মঞ্চে, আর সেই ম্যাচে অঘটন ঘটালেন, মানে স্পেনকে রুখে দিয়েছে, তাদের সাথে 1 পয়েন্ট অর্জন করেছে। ইয়ামাল লাস্টের দিক দিয়ে এসে অ্যাটাক করার চেষ্টা করেছে, তাকে কোনো স্পেস দেয়নি। মানে এই ক্যাপো ভার্দের খেলোয়াড়রা, তারা স্পেনের কোনো খেলোয়াড়কে সেভাবে ডিবক্সের মধ্যে ঢুকতে দেয় নাই। তারা কিন্তু সবসময় ডিবক্সের আশেপাশে বল নিয়ে ঘোরাঘুরি করছে, কিন্তু তাদেরকে কোনো স্পেস দেয়নি। বিশ্বকাপের প্রথম ম্যাচ এবং স্পেনের সাথে প্রথম ম্যাচ,
তাদের লক্ষ্য ছিল যে এই ম্যাচটা ড্র করা। তারা জানে যে আমরা স্পেনের সাথে জয়লাভ করতে পারবো না, সেই ক্ষেত্রে তারা টেকনিক বি ব্যবহার করেছে। স্পেন গোল করতে না পারে সেদিকে তাদের মনোযোগী ছিল বেশি এবং তারা সেটা সাকসেস হয়েছে। অনেক সময় দেখি ছোট দলগুলা এই টেকনিকে খেলে কিন্তু শেষ পর্যন্ত তারা সেটা ধরে রাখতে পারে না। কিন্তু ক্যাপো ভার্দে আফ্রিকার এই দলটা তারা সাকসেস হয়েছে। তারা যে প্ল্যান করে মাঠে নেমেছে স্পেনের এগেনস্ট, মানে স্পেনের মতো দলকে তো তারা হারাতে পারবে না, কিন্তু তাদেরকে গোল করার স্পেস দিবে না, কিন্তু সেটাই করেছে। পরিশেষে আমি বুজিনোহার প্রশংসা করতেছি। শুধুমাত্র এই ক্যাপো ভার্দে এই ম্যাচটা ড্র করতে পেরেছে এই বুজিনোহার কারণে। পরের ম্যাচটা কিন্তু বুজিনোহার জন্য অনেকটা সহজ হয়ে যাবে, কারণ প্রতিপক্ষ স্পেনের চেয়ে কিন্তু একটু শক্তিমাত্রার দিকে একটু দুর্বল। সেই ফায়দাটা কিন্তু নেবে ক্যাপো ভার্দে পরের ম্যাচে। হয়তোবা ক্যাপো ভার্দে এই বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনার রাস্তাটা কিন্তু তৈরি করে ফেলেছে, এমনটা আমি মনে করতেছি। আপনিও কি এমনটা মনে করতেছেন? অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন।